এখন থেকে 15-20 বছর অথবা 25 বছর আগে একজন ডায়াবেটিস রোগী খুঁজে পাওয়া কিন্তু কঠিন ছিল, কিন্তু বর্তমান সময়ে ডায়াবেটিসের রোগী এত বেশি, শুধুমাত্র শহরেই নয় বরং গ্রামেও 2-4-5 বাড়ি খুঁজলে 2-4-5 জন ডায়াবেটিসের রোগী পাওয়া যাচ্ছে। তাহলে এমন কি কারণ ঘটেছে যে এখন থেকে 15-20 বছর আগে যেখানে ডায়াবেটিসের রোগী খুঁজে পাওয়া যেত না, অথচ এখন ঘরে ঘরে ডায়াবেটিস এটা মহামারীর মতো ধরা দিয়েছে? এর কারণ কি? নিশ্চয়ই আমরা এই 15-20 বছরে বা 25 বছরে এমন কিছু পরিবর্তন এনেছি যেটা আসলে আমাদের এই টাইপ 2 ডায়াবেটিস হওয়ার জন্য ভূমিকা পালন করেছে। আমরা যদি একটু হিসাব করি তাহলে কিন্তু বিষয়গুলো আমাদের কাছে সহজভাবে ধরা দিবে। এখন থেকে 15-20 বছর আগে বা 25 বছর আগে মানুষ একদিকে যেমন কায়িক পরিশ্রম করত, অন্যদিকে খাবারের ব্যাপারে তাদের কিছু সতর্কতা ছিল বা এত অ্যাভেলেবল খাওয়ার ব্যবস্থাপনা ছিল না, যেটা এই সময়ের মধ্যে আমরা বিল্ড করেছি। প্রচুর পরিমাণে মানুষ এখন খাবারের প্রতি আকৃষ্ট, বিভিন্ন রকমের খাবার গ্রহণ করতে অভ্যস্ত। অপরদিকে মানুষের যে কায়িক পরিশ্রম করা দরকার সেই জায়গা থেকে মানুষ কিন্তু বের হয়ে আসছে। মানুষ একটু আনন্দ, একটু আরামের জন্য আপনার পরিশ্রম করাটা এটা সহজ হয়ে গেছে। আমাদের লাইফ স্টাইলে এটা এমন ভাবে চলে আসছে যে কোনো কাজ করতেই এখন আর ওইভাবে বেগ পেতে হয় না, কষ্ট করতে হয় না। যারা রিক্সা ভ্যান চালাচ্ছে তারাও কিন্তু দেখেন যে আপনার ইঞ্জিন চালিত গাড়ি দিয়ে, ইঞ্জিন চালিত রিক্সা দিয়ে তারা কিন্তু মানুষকে সার্ভিস দিচ্ছে। ঠিক একইভাবে যারা কৃষক তারা একসময় মাঠে প্রচুর পরিমাণে পরিশ্রম করে তারপরে ফসল উৎপাদন করত, কিন্তু এখন কিন্তু মেশিন পত্রের আবির্ভাবে খুব সহজেই তারা প্রচুর পরিমাণে অল্প সময়ের মধ্যে অনেক বেশি কাজ করতে পারতেছে এবং জমি চাষের ক্ষেত্রেও কিন্তু তাদের আর ওইভাবে পরিশ্রম করতে হচ্ছে না। তাহলে একটা বিষয় আমরা বুঝতে পারি যে আসলে একটা সময়ে যে পরিশ্রম করে মানুষকে স্ট্রাগল করে উপার্জন করতে হতো, বর্তমান সময়ে উপার্জন করার ক্ষেত্রে এই পরিশ্রমটা আর লাগছে না। তাহলে এটা একটা কারণ। আমাদের এই ডেভেলপমেন্টের সাথে সাথে আমরা এই জায়গাটাতে আমরা ফিজিক্যাল এক্সারসাইজ অথবা আমাদের শারীরিক ফিটনেসের জন্য যে ফিজিক্যাল ওয়ার্কিং দরকার ছিল, কায়িক পরিশ্রম দরকার ছিল, সেটা আসলে আমরা অনেক বেশি কমিয়ে দিয়েছি। এর পরবর্তীতে আমরা যেটা বলবো বা যেটা আমরা দেখতে পারি সেটা হচ্ছে যে একসময় মানুষ 3 বেলা খেতেই হিমশিম খেত, কিন্তু এখন 3 বেলা তো মানুষ খাই, তার মাঝখানে আরো 2-3 বেলা যোগ হয় নাস্তা, বিস্কিট, চা, সিঙ্গারা, সমোসা, এই ধরনের বিভিন্ন ধরনের খাবারের প্রতি তাদের নাস্তার আধিক্য, বারবার খাবার অভ্যাস এবং বিভিন্ন ধরনের খাবার। মানুষ একটু আনন্দ উৎসব, একটা অনুষ্ঠান পালন করা, যাই কিছু করুক না কেন সেখানে একটা অনুষ্ঠান করা এবং সেখানে খাবারের একটা ব্যাপার স্যাপার থাকা, এইটা আমাদের প্রত্যেকের লাইফে কিন্তু ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। আমরা যখন বন্ধু বান্ধবের সাথে দেখা করি সেখানে আমরা চায়ের আড্ডা, নাস্তা, এইটা হচ্ছে আমাদের এখনকার বন্ধুত্ব সম্পর্ক টিকায় রাখার একটা বড় মাধ্যম হয়ে গিয়েছে। কারণ আমরা এখন সোশ্যাল মিডিয়ার যুগে, মোবাইল স্ক্রলিং এর যুগে আমরা কিন্তু আসলে কানেক্ট হতে পারি না আমাদের আত্মীয় স্বজন, আপনজনদের সাথে। আমরা কিন্তু ম্যাক্সিমাম টাইম মোবাইল স্ক্রলিং এর সময় ব্যয় করি। যোগাযোগটা আমাদের হয় ভার্চুয়ালি, ফিজিক্যালি মুভমেন্টটা বা রিলেশনটা আমাদের হয় না। তো যার কারণে দেখা যাচ্ছে যে দেখা সাক্ষাৎ আর বন্ধুত্ব, আত্মীয়তার সম্পর্ক, এগুলো রক্ষা করতে আমরা বিভিন্ন ধরনের খাবার গ্রহণটাকেই আমরা করেছি আর্ট, বা এইটাই হচ্ছে আমাদের এখন বর্তমান সময়ের বড় ট্রেডিশন। তাহলে দুইটা বিষয়ে আমরা দেখতে পারি যে আমাদের লাইফ স্টাইলে দুইটা বড় ধরনের পরিবর্তন আসছে। একটা হচ্ছে যে আমাদের কায়িক পরিশ্রম যেটা, এটা একদম কমিয়ে দেওয়া হয়েছে। আর দ্বিতীয় যেটা করা হয়েছে সেটা হচ্ছে খাবারের আধিক্য, বারবার খাবার গ্রহণ, নাস্তা এবং বিভিন্ন ধরনের আপনার খাবারের আয়োজন, ফাস্টফুড, এরপরে হচ্ছে চা, বিস্কিট, এ থেকে শুরু করে চানাচুর, নানা ধরনের খাবার, মাঝখানে বিভিন্ন রকমের খাবারের আয়োজন। এই যে দুটি জিনিসের মধ্যে আমরা জড়িয়ে গিয়েছি, এই দুটি কারণে কিন্তু আমাদের টাইপ 2 ডায়াবেটিস ইনক্রিজ করার জন্য, বাড়ার জন্য সব থেকে বেশি ভূমিকা পালন করেছে। এবার চলুন আমরা জেনে নেই যে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি তো একটা মেকানিজম দিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন, একটা কাজের জন্য আমাদেরকে তৈরি করেছেন। তো সেই যে মেকানিজমটা অর্গানিক ভাবে আল্লাহ তাআলা যেটা আমাদেরকে দিয়েছেন, সেইটার আদলে আমরা এইখানে পরিবর্তন করার কারণে কিভাবে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি বা ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছি, আমরা ওজন, আমাদের শরীরের ওজন বেড়ে যাচ্ছে। আমরা সাধারণ শর্করা জাতীয় খাবার
খেয়ে অভ্যস্ত, ভাত, রুটি, গম এবং চাল, গম, চাল, যব, ভুট্টা এর থেকে তৈরি খাবার, এগুলো হচ্ছে শর্করা জাতীয় খাবার। শর্করা আরো অনেক খাবারের মধ্যে আছে, তো তার মধ্যে আরো বিভিন্ন ধরনের উপাদান থাকে, তো এগুলোর মধ্যে বেশিরভাগই শর্করা। তো এই শর্করা জাতীয় খাবার যখন আমরা খাই তখন এটা কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের ব্লাডে আসে সুগার হয়ে। তার মধ্যে আমরা আরো একটি কাজ করেছি, সেটা হলো যে ভাত আমরা খাই, যে চালের ভাত আমরা খাই, এই চালের কিন্তু অনেকগুলো স্তর ছিল, এর উপরে আপনার ফাইবারের একটা লেয়ার ছিল যেটাকে আমরা কুড়া বলি, এটাকে সেচে আমরা এটাকে পরিষ্কার করে ফেলি, তার মানে এর মধ্যে যে ফাইবারের অংশটা সেটাকে আমরা ফেলে দিই। দ্বিতীয়ত এর মধ্যে আরেকটি হেলদি ইনগ্রিডিয়েন্ট আছে, যেখান থেকে আপনার চালের বা গমের যে জায়গা থেকে আপনার পরবর্তী সময়ে গাছ হবে, যেটাকে গ্যাস বলা হয়, মুখ বলা হয়, সেই অংশটা, এই অংশটাকেও ফেলে দেওয়া হয়। এর কারণ হচ্ছে যে চালের মধ্যে আপনার যদি ফাইবারের এই অংশটা থাকে এবং এই যে গাছ হওয়ার যে জায়গাটা এটা যদি থাকে, তো সেক্ষেত্রে চালটা খুব দ্রুত সময়ের মধ্যে নষ্ট হয়ে যায়। সে কারণে যারা চাল নিয়ে কাজ করেন, যারা চালের বিজনেস করেন, তারা এইগুলাকে চাল থেকে বাদ দিয়ে একদম ফ্রেশ শর্করা, যতটুকু শর্করা আছে, কার্বোহাইড্রেট আছে, এইটুকুই আমাদের সামনে উপস্থাপন করা হয়, আর হেলদি যে অংশটা আছে সেই অংশটা সেটে আলাদা করা হয়। ঠিক একইভাবে আমরা যদি গমের দিকে দেখি, তো গমের উপরে যেই আবরণটা রয়েছে, এই আবরণটা হচ্ছে আপনার ফাইবার। এই ফাইবারটাকে তারা কিন্তু সেটে আলাদা করে ফেলে। এমনকি এই যে ফাইবারটা, যেটাকে আপনার গমের ভুসি বলা হয়, এই গমের ভুসিটা এখন খাবার হচ্ছে গরুর খাবার, এটা মানুষ এখন আর খায় না। তবে মজার বিষয় হচ্ছে যে আটার যে মূল্য, বাজার মূল্য, তার থেকে এই গমের ভুসি রয়েছে এটার দাম কিন্তু বেশি। তার মানে বাজার দর গমের হিসাবে মূল্যবানটা মূল্য তালিকায় ঠিকই আছে, কিন্তু মানুষ যেটা গ্রহণ করেছে সেটা কম দামি, আর দামিটা কিন্তু গরুকে দিয়ে খাওয়াচ্ছে। তার মানে আমরা আসলে যে জিনিসটা চাল থেকে প্রয়োজনীয় অংশটা বাদ দিয়ে যেটা আমরা স্বাদের জন্য যে অংশটা খাচ্ছি, এটা পুরাটাই হচ্ছে শর্করা। ঠিক একইভাবে আটার যেটা গমের যে অংশটা হেলদি এবং আপনার ফাইবারের অংশ, এটাকেও আমরা সেটে বাদ দিয়ে যতটুকু আমরা গ্রহণ করছি এটা আমাদের জন্য হেলদি না, আনহেলদি। এবং এইটা বারবার খাওয়ার কারণে যেটা হচ্ছে যে আমরা যখনই শর্করা জাতীয় খাবার খাই তখনই সেটা সুগার হয়ে আমাদের রক্তে আসে, এবং এই রক্ত থেকে সুগারটাকে আমাদের কোষে পাঠানোর জন্য প্রয়োজন হয় ইনসুলিনের কাজই হচ্ছে সুগারকে ধরে কোষের মধ্যে ঢুকিয়ে দিয়ে শরীরে শক্তি উৎপন্ন করা। কিন্তু আপনি যদি বারবারই সুগারকে নিয়ে আসেন, বারবারই আপনি সকালে একবার ভাত খেলেন, মাঝখানে আবার বিস্কিট খেলেন, সেটাও তো গম অথবা চালের তৈরি, তারপরে হচ্ছে আপনি চা খাচ্ছেন, তার ভিতরে চিনি, সেটাও সুগার, আবার আপনি দুপুরে ভাত খাচ্ছেন, সেটাও সুগার, বিকালে আবার সিঙ্গাড়া সমোসা খাচ্ছেন, ওটাও সুগার, রাতে ভাত খাচ্ছেন, ওটাও সুগার। তাহলে এত বারবার সুগারি খাবার যখন আমি খাচ্ছি, আর বারবারই আমি আমার পেনক্রিয়াসকে অর্ডার করতেছি, হ্যাঁ তুমি তাড়াতাড়ি ইনসুলিন পাঠাও, আমার এখন কোষে দ্রুত ইনসুলিন পাঠাও, আমার সুগারকে আমার কোষে পাঠাও। এদিকে আমি কায়িক পরিশ্রম করা কমিয়ে দিয়েছি, যেটার মাধ্যমে আমাদের শরীরের কোষগুলো খালি হয় এবং কোষে জমানো যেই আপনার শক্তি আছে, এই শক্তিকে ব্যবহার করে আমরা চলতে পারি, সেই কায়িক পরিশ্রম আমি করছি না করার কারণে এদিকে আমার একদিকে হচ্ছে আমার কোষগুলো ওভারলোডেড হয়ে আছে, আগে থেকে পরিপূর্ণ আছে, ওদিকে আবার নতুন করে আপনার ইনসুলিন আসছে সুগারকে আমাদের কোষে ঢুকানোর জন্য। এবার এসে দেখতেছে যে আসলে কোষ তো খালি নাই, এখানে তো পরিপূর্ণ হয়ে আছে, তখন ইনসুলিন আর আপনার সুগারকে আমাদের কোষের মধ্যে ঢুকাতে পারে না, যার কারণে আমাদের রক্তে সুগারের মাত্রাটা বেড়ে যায়, যেটাকে আমরা ডায়াবেটিস বলি। এবং আমরা যখন মাপি, মেশিন দিয়ে মাপি, মূলত আমাদের রক্তের ইনসুলিন, আমাদের যে রক্তে সুগার আছে, এই সুগারটাকেই আমরা সাধারণত মাপি। অথচ যখন আমরা ডাক্তারের কাছে যাই তখন ডাক্তার আমাদেরকে কি চিকিৎসা দেন? তিনি দেন আমাদেরকে হয়তো মেডিসিন দেন, তা না হলে বাহির থেকে আবার ইনসুলিন নেওয়ার জন্য পরামর্শ দেন, প্রেসক্রাইব করেন। দেখেন, একদিকে আমাদের শরীরে অলরেডি ইনসুলিন আছে, বারবার ইনসুলিন আসতেছে, প্রবলেমটা হচ্ছে যে ইনসুলিন আমাদের কোষ ওভারলোডেড থাকার কারণে আমাদের সুগারকে আমাদের কোষে ঢুকাইতে পারতেছে না, কিন্তু আমি আবার বাহির থেকে ইনসুলিন ধার করে নিয়ে আসতেছি, সে এবার জোর জবরদস্তি করে কিছু অংশ আমাদের ব্লাডের মধ্যে ঢুকায়, কোনোভাবে রক্তে একটু ভাবসাব যে সুগারের পরিমাণটা কিছুটা হইলো কন্ট্রোলে রাখার চেষ্টা করতেছে, কিন্তু আসলে এটা কোনো প্রপার ট্রিটমেন্ট হয় না। আর আমরা যখন ওষুধ খাই, দেখেন ডায়াবেটিসের ওষুধের কাজ হচ্ছে ইনসুলিন তৈরি করা না, সে পেনক্রিয়াসকে, আমাদের যে পেনক্রিয়াস আছে যেটা থেকে আমাদের ইনসুলিন প্রোডাকশন হয়, আমাদের যখন আমরা ডায়াবেটিসের ওষুধ খাই, ওষুধ আমাদের পেনক্রিয়াসকে যে আরো বেশি উৎসাহ দেয় যে তুমি আরো বেশি ইনসুলিন প্রোডাকশন
করো, মানে সে আরো বেশি চাপ প্রয়োগ করতেছে, ইনসুলিন উৎপাদন করার জন্য। তো ইনসুলিন উৎপাদন করতেছে, আবার বাহির থেকে ইনসুলিন নিচ্ছি, তার মানে আমাদের বডিতে আসলে ইনসুলিনের ছড়াছড়ি চলতেছে। প্রবলেমটা হচ্ছে আমরা সুগারকে আমাদের কোষে ঢুকাইতে পারতেছি না। কিন্তু আসলে এখানে প্রপারলি ট্রিটমেন্ট যেটা ছিল সেটা হচ্ছে আমাদের কোষকে খালি করা, যেটা ডাক্তাররা আমাদেরকে বিভিন্ন ধরনের লাইফস্টাইল দিয়ে থাকেন। ডাক্তার আমাদেরকে বলেন সকাল সন্ধ্যা হাঁটবেন, কায়িক পরিশ্রম করবেন, এক প্লেটের অর্ধেক পরিমাণ ভাত আর অর্ধেক পরিমাণ সবজি, মাছ, মাংস এগুলা খাবেন। কিন্তু আমরা কি করছি, আমরা 2-3 প্লেট ভাত খেয়ে ফেলছি, আবার মাঝখানে বিস্কিট খাচ্ছি, নাস্তা খাচ্ছি। কারণ হলো যে আমরা আমাদের ক্ষুধা লাগতেছে এবং আমরা বারবার খাচ্ছি। তো এভাবে কিন্তু মূল মেকানিজম যেটা, সেই মেকানিজমটাকে আমরা ক্ষতিগ্রস্ত করার মাধ্যমে মূলত আমরা ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছি। তাহলে আমাদের যদি টাইপ 2 ডায়াবেটিস, বা আমরা যদি এই যে আমাদের তৈরি করা যে ডায়াবেটিস, যে আমরা খাবারের আধিক্য, পরিশ্রম না করা, এই যে কারণগুলোতে যেসব কারণে আমরা ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছি, এই কারণগুলাকে যদি আমরা রিমুভ করতে পারি, এই কারণগুলা থেকে যদি আমরা আমাদেরকে সেভ করতে পারি, তাহলে কিন্তু আমাদেরকে সুস্থ স্বাভাবিক জীবনে আমাদের জন্য ফিরে আসা সহজ। সেজন্য কি করা উচিত? সেজন্য আমাদেরকে অবশ্যই প্রতিনিয়ত কায়িক পরিশ্রম করতে হবে এবং বারবার খাওয়ার অভ্যাস পরিহার করতে হবে। বিশেষ করে যে খাবারগুলোতে সুগার রয়েছে, গম, চাল, জব এবং ভুট্টা, এই জাতীয় খাবার, এইগুলো আমাদের পরিমাণে কম গ্রহণ করতে হবে। এবং যে খাবারগুলোতে সুগার নাই এবং অর্গানিক, আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় সব উপাদান রয়েছে, এই জাতীয় খাবারের প্রতি আমাদের বেশি আগ্রহ প্রকাশ করতে হবে। বা অন্য যে আপনার বাহিরের যে খাবার, আনহেলদি যে খাবার রয়েছে, আপনার বিভিন্ন ধরনের ফাস্টফুড, তারপরে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের ভাজা পোড়া, যত ধরনের প্রসেস ফুড আছে, এই প্রসেস ফুড থেকে আমাদের বের হয়ে এসে একটা প্রপার লাইফস্টাইল যদি আমরা মেইনটেইন করতে পারি, তাহলে কিন্তু আমরা এই টাইপ 2 ডায়াবেটিস থেকে নিজেদেরকে রিমুভ করতে পারবো এবং সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবো। তো সেক্ষেত্রে আমরা আমাদের একটি গাইডলাইন বই রয়েছে, সেটা হচ্ছে ওজন এবং টাইপ 2 ডায়াবেটিস নিয়ন্ত্রণে ডায়েট চার্ট। এই বইটা যদি আপনারা আমাদের থেকে নিতে চান, তাহলে আমাদেরকে মেসেজ করবেন, আমরা আপনাদেরকে এই পিডিএফ বইটি আপনাদেরকে পাঠিয়ে দিব। আপনারা এখান থেকে অবশ্যই ডায়েটের গাইডলাইন গুলো পেয়ে যাবেন, যার মাধ্যমে আপনি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন। তো সবার সুস্থ এবং সুন্দর জীবন কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তীতে আরো একদিন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।